2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ট্রিলিয়ন ডলারে নিতে হালাল পণ্যের বাজারে দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। তৈরি পোশাক খাতের পাশাপাশি বিশ্বের হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম বলছেন তারা। এজন্য আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন, মান নিয়ন্ত্রণ এবং কার্যকর নীতি গ্রহণের তাগিদ দেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন হালাল পণ্যের চাহিদা বাড়ছে। শুধু খাদ্যপণ্য নয়, ওষুধ, প্রসাধনী, পোশাক, চামড়াজাত পণ্য, এমনকি পর্যটন ও লজিস্টিক্সেও বিস্তৃত হচ্ছে হালাল অর্থনীতির পরিধি। বাংলাদেশ চেম্বার আয়োজিত কর্মশালায় বক্তারা এই বাজারে বাংলাদেশের জন্য বড় সুযোগ বলে মনে করেন। 2034 সালে বিশ্বে হালাল পণ্যের বাজার 9.45 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে মনে করেন তারা। আমাদের 14.5 লাখ টাকা এবার জমা দিতে হয়েছে, এখন আমরা সার্টিফিকেট পাইনি। তারপরও আমরা চাই বিএসটিআই অথবা ইসলামিক ফাউন্ডেশনের লোগোটা ইউজ করতে। সেক্ষেত্রে আমরা কোনো ফি দিতে চাই না। সালে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন অ্যাক্ট পাস হয়েছে। এখন নতুন করে একটা বডি এস্টাবলিশ করে তাকে পৃথিবীতে অ্যাকসেপ্ট করাতে আপনি পারবেন না, কারণ ডব্লিউটিওর প্রোটোকল ইতিমধ্যে বলবৎ। বিশ্বের যে হালাল মার্কেট আছে, বিশাল বড় হালাল মার্কেট, সেই মার্কেটের সাথে সম্পৃক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। হালাল সার্টিফিকেশন ব্যবস্থা, পরীক্ষাগার সুবিধা এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। বাংলাদেশ যে হালাল গুডস বানায় এটা পৃথিবীর কজনে জানে? এটা কি জানে? এটা কিন্তু জানে না। আমাদেরকে কিন্তু সেই হালাল গুডস বানার ব্র্যান্ডিংটা করতে হবে। শুধু মুসলিমদের মধ্যে নয়, হালাল পণ্য এখন অমুসলিম ভোক্তাদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। ইমিডিয়েটলি আমরা যদি হালাল গুডসের দিকে অ্যাটেনশন করি, দেখা যাবে যে এর সাথে সাথে কিন্তু আস্তে আস্তে অন্যান্য সেক্টরও কিন্তু আসতে থাকবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।